আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। প্রিয় বন্ধুরা, এই যে আমার গরুগুলো সবগুলো রশি এখন আমি চেক করতেছি রশিগুলো ঠিক আছে কিনা, প্যাঁচপুচ লাগিয়ে গেছে কিনা, তাই দেখতেছি। তো বন্ধুরা, আপনারা যারাই গরু লালন পালন করেন, এগুলো হলো বুবা পানি, এগুলা প্রতি আলাদা একটা টেক কেয়ার সবারই থাকার উচিত। তাই আমি এই যে সবগুলো গরুর গলার রশিগুলো চেক করতেছি, দেখতেছি এদিকে টাইট হয়ে গেল কি না লুজ আছে। এগুলো সবসময় টেক করে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো দুর্ঘটনার ভিতরে আপনারা পড়তেছেন না। তো মনে করেন অনেক সময় আছে একটা গরু রশি পেঁচাইতে 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 দেখা যাইতেছে ওই রশিটা টাইট হয়ে যায়, পরে গরুর একটা দুর্ঘটনা হয়ে যায়, পরে দেখা যাইতেছে আপনারা লসের সম্মুখীন হবেন, আর কোনো ওই বাঁচার কোনো উপায় নেই। তো যাই হোক বন্ধুরা, আপনারা ফার্স্টে একটু টেক কেয়ার করে রাখলেই এগুলোর আল্লাহর অশেষ রহমতে কোনো সমস্যা হবে না। আপনারা যারা নতুন খামারি, যারা খামার করার ইচ্ছুক, যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন, ওই ভাই আপনারা এই কথাগুলো সবসময় মনে করে রাখবেন। গরু এগুলা বোঝে না, এগুলা একটা শিশু বাচ্চার মতো, এগুলো দেখা লাগবো। একটা বাচ্চারা যেমনি লালন পালন করে একটা মাই, ওইভাবে নিজেকে এটার প্রতি ওইভাবেই ব্যবহার করতে হইব। এটা কি করব, কি খাইব, কি কখন এটার পানির দরকার, কখন এটার খাবারের দরকার, কখন এই গলার রশিগুলা টাইট হয়েছে না লুজ হয়েছে, লুজ আছে, সবগুলো আপনারা চেক আপ করে রাখবেন। দেখবেন কখনোই আপনাদের খামারে কোনো সমস্যা হইতেছে না, কোনো দুর্ঘটনা আপনাদের উপর আসতেছে না। তো এগুলো চেক আপ টেক আপ করে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, গরু লালন পালন অনেকেই করতে চায়, কিন্তু এগুলা লালন পালন এতটা সহজ না। আপনারা যারা এগুলা লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন ভাই, আপনারা মনে করেন অনেক চিন্তা ভাবনা করার পরে এটার কাজ কিন্তু অনেক পরিশ্রম। এটা মনে করেন আপনাদের ভাষায় কোনো প্রকাশ করা যাবে না, এটার কাম কতটাই পরিশ্রম। এগুলা মনে করেন আপনারা নিজে যখন এটা লালন পালন করবেন তখন বুঝবেন। তো ভাই, একজনের অনেক ইউটিউবার আছে, অনেক বলে এটা লালন পালন করে এত টাকা লাভ হয়, অত টাকা লাভ হয়। 10,000-এর গরু আমি 50,000 টাকা বেচছি, 50,000 টাকার গরু আমি 2 লাখ টাকা বেচছি। এরকম এরকম ডায়লগ অনেকজনে মারে, কিন্তু এই ডায়লগ শুনে পাগল হওয়া যাবে না। এই ডায়লগ শুনে মনে করেন মাথা নষ্ট করা যাবে না। এগুলো সবসময় মাথায় রাখবেন। মানুষের কথাই মানুষ চায়, মানুষের খারাপটাই, ভালোটা চায় না। আপনি যে কোনো মানুষের কাছে যাবেন, দেখবেন আপনারে ভালোটা তো চাইবেন না, আপনার খারাপ চিন্তা ভাবনা আপনার শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যাই কিছু করেন ভাইবে চিন্তা করবেন, ভাইবে চিন্তা করলে কোনো লসের সম্মুখীন হবেন না। ভাই, মানুষের কথায় উত্তেজিত হওয়া যাবে না। আপনারা অনেকজনে অনেকের কথাই শুনেন, অনেকজনে অনেকের ইউটিউব দেখে 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 দেখা যাইতেছে অনেক বড় ধরনের একটা ঝুঁকি নিয়ে ফেলান। দেখা যাইতেছে পরে লসের সম্মুখীন হয়ে চালানপাতি সব নষ্ট করার পরে আপনাদের জ্ঞান ফেরে। ভাই, আগে জ্ঞান করেন। আপনারা এইগুলো অনেক পরিশ্রমের একটা কাম, এগুলো করতে গেলে আপনারা তখন বুঝবেন। কিন্তু আগে যাই কিছু করেন, 2-4টা গরু কিনে শুরু করবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো সমস্যাই হইতেছে না। আপনারা বুঝতে পারবেন এটা আপনি কেমনে করলে কেমনে ভালো হইব, কী করলে ভালো হইব। কিন্তু মানুষই কখনো আপনাদের একটা ভালো যুক্তি দেবো না, একটা বুদ্ধি দেবো না। এইটা হলো মানুষের একটা রীতি, মানুষের একটা ধারণা। হ্যাঁ, কারো ভালো কেউ চায় না এই দুনিয়ায়। তো ভাই, আমার কাছে এক ভাই কমেন্টে জানতে চাইছে আমার ঘাস কাটার মেশিনটা যেন আপনারা দেখছেন, ওই মেশিনটা কত টাকা হয়েছে। ভাই, ওই মেশিনটা আমি 32,000 টাকা দিয়ে কিনছি। তো ভাই, ওই মেশিনটা খুবই ভালো, কিন্তু ঘাসের জন্য খেরটা একটু কাটতে সমস্যা হয়। তাও খের আমরা কাটি না, খের কাটলে মধ্যে মধ্যে মেশিনের ভিতরে খেরটা পেঁচাই যায়। তাই আপনার এই যে এটা মেশিনের কথাটা আমি বললাম। তাই ভাই, কারো কথাই উত্তেজিত হওয়া যাবে না। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।